नमस्कार। जय गुरु बाम, जय तारा मा, जय तारा मा, जय तारा मा। प्रत्येक दिनेर न्याय ठीक তোমাদের মধ্যে আমি চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয় আমার অনুষ্ঠান, প্রত্যেকেই আশা করি মা এই অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেকেই আছো। আজ যে বিষয়ে আমার আলোচনা, যে পিতৃদোষ খুব একটি সাংঘাতিক পিতৃদোষ যাদের অনেকে থাকে, যেটি জন্মছকে অনেক সময় পিতৃদোষ আমরা দেখে থাকি। সেই নারী জ্যোতিষ নিয়ে যারা, আমরা তো নারী জ্যোতিষ নিয়ে সনাতন জ্যোতিষ, বৈদিক জ্যোতিষের থেকে নারী জ্যোতিষের ক্ষমতা এবং তার যে গণনা এতটাই পুঙ্খানু গণনা, তার এই গণনার মাধ্যমে সমস্ত কিছু ভুল ভবিষ্যৎ খুঁটিনাটি সম্পূর্ণ ডিটেলস কিন্তু বিচার হয়ে আসে। সেই সেরকম জন্মছকে পিতৃদোষ দেখা যায় এবং যদি কারো পিতৃদোষ কাটানোর উপায় বা যাদের এরকম পিতৃদোষের কারণে কি কি ফল হতে পারে, কি কি কারণে বাড়িতে পিতৃদোষ হয়ে থাকে, তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে, যাতে যখনই আমার অনুষ্ঠান তোমার কাছে গিয়ে পৌঁছায়, দর্শক যাতে আমার দেওয়া প্রোগ্রামের সমস্ত কিছু সেইগুলোকে অ্যাপ্লাই করুক এবং তারা উপকৃত হোক। আর যারা যেখান থেকে দেখছো অবশ্যই তারা জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো। পিতৃদোষ এমন একটি দোষ যারা যেই দোষের কারণে বিভিন্ন মানুষ সমস্যার মধ্যে হয়ে থাকে। শুধু সবসময় যে গ্রহগত কারণে যে মানুষ সমস্যার মধ্যে আসে এমনটা কিন্তু নয়। পিতৃদোষের কারণে এমন কিছু দেখা গেছে আমার লাইভে, আমি বহু ক্লায়েন্ট দেখি, তাদের মধ্যে এমন দেখা গেছে পিতৃদোষ থাকার কারণে তার বিয়ে হওয়া জিনিস সেটা কিন্তু ভেঙে যায়। পিতৃদোষ থাকার কারণে কি কি কারণ থেকে আসে সেটা নিয়েও আলোচনা করব। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে বারবার দেখছে, সবকিছু ঠিক হচ্ছে, কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে। চাকরি ছেলের হওয়ার কারণে হচ্ছে, একই গ্রহর ফের তো রয়েছেই, তার সঙ্গে পিতৃদোষের কারণে তার চাকরি সব জায়গায় ঠিকঠাক হয়ে গেল, প্রথমবারে সিলেক্ট হয়ে গেল, সরকারি চাকরির কথা বলছি, পরে যখন মেডিকেল টেস্টের বেলায় গিয়ে বা কোনো না কোনো কারণে গিয়ে খুঁটিনাটি গিয়ে সেই চাকরি জায়গাটা থেকে ব্রেকআপ হয়ে গেল। বাড়ি করতে যায়, বিশেষ করে এটা খুব দেখা যায়, বাড়িটি সুইটেবল হয় না, সেই বাড়ি করতে না করতে পরিবারের কেউ না কেউ সেটা মারা যায়, গত হয়ে যায়। পিতৃদোষ এইরকম বিভিন্ন কিছু থেকে হতে পারে। যদি দেখা যায় বাবা মা বা পূর্বপুরুষের মধ্যে কেউ অপঘাতে মৃত্যু হয়েছে বা কোনো রকম বাড়িতে রোগগ্রস্ত হয়ে ভুগে মারা গেছে, আর তার শ্রাদ্ধ শান্তি দশা পিণ্ড সবকিছু করা সত্ত্বেও তা আমরা বলে থাকি হয়তো শ্রাদ্ধ হয়ে তার আত্মা শান্ত হয়েছে। আদৌ কি শান্ত হয়েছে সেটা তুমি কি জানো? আমরা 1 বছর পর সেটির কালার চুজ করে থাকি, কিন্তু সেই আত্মার শান্তি না হলে পরে অনেক সময় বাড়ির উপরে যে নিঃশ্বাস, এই যে যেমন করলে বাড়ি ছেড়ে সে যদি মায়া ত্যাগ করে যেতে না পারে, সে বাড়ির প্রতি নিঃশ্বাস বা বাড়ির একটা প্রতি মায়া, তার জন্য পরিবারে কোনো না কোনো প্রতি কোনো একটা খারাপ প্রভাব আসতে পারে। নয় বাচ্চা কাচ্চার ওই বাড়ি আসলে ঘন হাওয়া বাতাস লাগতে পারে এবং ওই বাড়িতে ঘন শরীর খারাপ হওয়া, রোগ জর্জীর্ণ লেগে থাকবে। এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় পিতৃদোষের কারণে। এই পিতৃদোষ যদি শ্রাদ্ধ শান্তি অবশ্যই করতে হয়, অবশ্যই তাদের সেই ক্ষেত্রে যদি পিণ্ড দান করা হয়, সেই যদি কোনো ব্যক্তি খুব ভোগে মরছে, সে বারবার করে বলবো, সে ভোগে মরেছে, রোগগ্রস্ত হয়ে মরেছে, বিছানায় শয্যাশায়ী হয়ে মরেছে বা অপঘাতে মরেছে, তার আত্মার শান্তির জন্য অবশ্যই যদি পিণ্ডদান করা হয়, তাহলে এই পিতৃদোষ কিন্তু শান্ত হয়। পিতৃ তর্পণ করতে হয়, 3 প্রকার তর্পণ হয়। আমরা মহালয়ের দিনে তর্পণ করা হয় যে পূর্বপুরুষের জল দেওয়ার জন্য, সেই পিতৃ তর্পণ, দেব তর্পণ, এই তর্পণ যে হয়, এবং যম তর্পণ, এই তর্পণের মধ্যে পিতৃ তর্পণ যদি তাদের উদ্দেশ্যে করা হয়, তাদের উদ্দেশ্যে যদি যাদের
কোনোভাবে না ধরো পিণ্ডদান করা হয়নি, তারা যদি প্রত্যেক বারে মহালয়ার সময় গিয়ে যদি তাদের উদ্দেশ্যে প্রীতি তর্পণ করে থাকে, বাবা যদি মারা যায় তবে সে করতে পারে, সে পরবর্তী তাদের কি হয়, বাড়ির অনেক সময় যদি পিতৃ দোষের কারণে কোনো আটকে থাকা কোনো কাজ যদি দীর্ঘদিন সেই আত্মাদে অর্থাৎ পূর্বপুরুষ যদি সন্তুষ্ট হয়, তাহলে সেই কার্যটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এমনকি প্রীতি তর্পণ ছাড়াও এই যে কালী পূজার দিন যে আমরা 14 শাক খাই, মানুষের যে 14টা প্রদীপ জ্বালায়, কাদের জন্য বলে 14 ভূত। এই 14 ভূত কারা, এই নিয়ে আমি আমার আগের ওপিসিতেও বলেছিলাম। এই 14 ভূত হচ্ছে তোমার পূর্বপুরুষের হচ্ছে লোকজন, তাদের সেই পূর্বপুরুষের লোকেদের জন্যই কিন্তু এই প্রদীপ প্রজ্বলিত করা হয়ে থাকে। পিতৃদোষ যাদের বাড়িতে হয়ে ভীষণ লেগে থাকে, যাদের কোনো এরকম বা নানা রকম প্রবলেম, সেই যে বললাম কোনো যদি আত্মার জল ঠিকঠাক না হয়, শব্দ শান্তি ঠিকঠাক না হয়, তাদের এই নানা রকম পিতৃদোষ হয়ে থাকে। তাদের আত্মার শান্তির জন্য বিভিন্ন এই যদি শব্দ শান্তি পুনরায় ঠিকঠাক করলে এই জিনিসগুলো হয় না। অনেক সময় ঠিকঠাক করার পরও কিন্তু এই প্রবলেমগুলো হয়। তাদের জন্য অবশ্যই করে বলবো, যদি বাড়ির মধ্যে যদি এরকম প্রবলেম, আটকে থাকা কাজ হচ্ছে না, বাড়ি করে গিয়ে কারো না কারোর ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের জন্য বলবো বাড়ির মধ্যে দুর্গা সপ্তশতী যদি যজ্ঞ করানো যায়, শিবের রুদ্রাভিষেক যদি করানো যায়, বা নরসিংহ দেবের যদি হোম করানো যায়, বা নরসিংহ জাপ যদি করানো যায়, নৃসিংহ চতুর্দশীর দিনে যদি করানো যায় তো অতি উত্তম হয়। যদি সম্ভব না হয়, যে কোনো শুক্লপক্ষে বুদ্ধ পূর্ণিমা, যে কোনো শুক্লপক্ষে শুভ একটি পূর্ণিমা দেখে যদি করানো যায়, ভীষণ ভালো ফলপ্রদ হয়। আর তার অবশ্যই তাদের যদি একটি নৃসিংহ কবচ বা চণ্ডী কবচম ধারণ করানো যায়, তাদের এই পিতৃদোষ থেকে ভীষণ ভালো লাভ পাওয়া যায়। পিতৃদোষ থাকা কিন্তু বাড়ির জন্য অমঙ্গলজনক। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরুগণ, জয় মা।